নমস্কার বন্ধুরা, স্নেহবন্ধন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব শিশুর প্রতিদিনের খাদ্যাভ্যাস এবং পুষ্টির গুরুত্ব। আমাদের সন্তানদের সুস্থ ও বুদ্ধিমান করে তোলার জন্য সঠিক পুষ্টি কত জরুরি সেটাই আজকের মূল বিষয়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টির গুরুত্ব। শিশুর শরীর ও মস্তিষ্ক বিকাশের জন্য প্রয়োজন সুষম ও সঠিক পুষ্টি। পুষ্টিহীনতা হলে শিশুর ওজন বৃদ্ধি কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, মনোযোগ কমে যায়, শিক্ষা ও সামাজিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে প্রথম 5 বছর শিশুদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেখানে শরীর ও মস্তিষ্ক দ্রুত বিকাশ করে। শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। প্রোটিন শরীর ও মস্তিষ্ক গঠনের জন্য প্রয়োজনীয়। কার্বোহাইড্রেট শক্তির প্রধান উৎস। ফ্যাট মস্তিষ্ক ও স্নায়ুর বিকাশে দরকার। ভিটামিন ও মিনারেলস যেমন ভিটামিন এ, সি, ডি, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি। জল শরীরের সঠিক কার্যক্রমের জন্য জল অপরিহার্য। শিশুর বয়স অনুযায়ী খাদ্য তালিকা। 0 থেকে 6 মাস শুধুমাত্র মাতৃদুধ, কোনো রকম সলিড খাবার নয়। 6 থেকে 12 মাস এই সময় মাতৃদুধের সঙ্গে ধীরে ধীরে সলিড খাবার শুরু করতে হবে। দুধ দিয়ে তৈরি সুজি, ফলমূলের পিউরি ইত্যাদি। 1 থেকে 2 বছর পুষ্টিকর খাবার যেমন ডাল, ভাত, সবজি, ডিম, মাছ, ফল, দই দিতে শুরু করুন এই সময় থেকে। 2 থেকে 5 বছর সুষম খাবার শাকসবজি, ডাল, মাছ, মাংস, ডিম, দই, বাদাম। প্রোটিন ও ক্যালসিয়াম বেশি করে এই সময় দেওয়া দরকার। প্রতিদিন শিশুর খাবারে অবশ্যই থাকা উচিত এমন সব খাবারগুলি হল গাজর, পালং শাক, ব্রোকলি। ভিটামিন ও ফাইবারের উৎস এগুলো। ডিম প্রোটিন ও ডিএইচের জন্য ভালো। দুধ ও দই এগুলি হাড় গঠনের জন্য ক্যালসিয়াম যোগায়। মাছ মস্তিষ্ক বিকাশে সহায়ক। ফল যেমন কলা, আপেল, পেঁপে এগুলির মধ্যে প্রচুর ভিটামিন ও মিনারেলস থাকে। বাদাম, চিয়া সিড এগুলি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। শিশুর খাবার নিয়ে সচেতনতা। দিনে অন্তত 3 থেকে 4 বার পুষ্টিকর খাবার দিন শিশুকে। একসাথে খাওয়ার সময় পরিবারের সবার সঙ্গে বসান। ভালো অভ্যেস গড়ে ওঠে এটিতে। বেশি চিনি ও নোনা খাবার থেকে বিরত থাকুন। শিশুকে এই সময় হাইড্রেটেড রাখুন। পর্যাপ্ত পরিমাণ জল দিন। শিশুর মন ভালো রাখতে খাবারের গুরুত্ব। সঠিক পুষ্টি শিশুর মানসিক বিকাশ ও আবেগ নিয়ন্ত্রণেও সাহায্য করে। যেমন ভিটামিন বি কম থাকলে মন খারাপ হতে পারে। পর্যাপ্ত পরিমাণ ওমেগা 3 থাকলে মস্তিষ্কের কার্যক্রম ভালো হয়। খাবারের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। ভিটামিন সি যুক্ত ফল যেমন কমলা লেবু, লেবু। প্রোবায়োটিক যেমন দই। আয়রনযুক্ত খাবার যেমন পালং শাক, লাল মাংস এগুলি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঘরোয়া কিছু পুষ্টিকর রেসিপি। বিভিন্ন সবজির তৈরি স্যুপ, মাটন বা মাছের স্যুপ, কলা ও দইয়ের স্মুদি, ডাল, ভাত ও শাকসবজি। ভুল ধারণা ও ভুল অভ্যাস। শিশুকে বেশি ভাজাভাজি তেলে রান্না করা খাবার দেবেন না। কেক, পেস্ট্রি বেশি দেবেন না। খাওয়ার সময় মোবাইল বা টিভি দেখতে দেবেন না। ওভারফিডিং কখনোই করাবেন না। বাবা মায়ের করণীয়। প্রতিদিন নতুন খাবার দেওয়ার চেষ্টা করুন। শিশুর খাওয়ার আগ্রহ ধরে রাখুন। ধৈর্য ধরে নতুন খাবারের সাথে পরিচয় করান। শিশুর খাওয়ার সময় ইতিবাচক পরিবেশ তৈরি করুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম শিশুর সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টির গুরুত্ব। আপনার সন্তান যদি সুস্থ ও শক্তিশালী হয় তাহলে তার ভবিষ্যতও উজ্জ্বল হবে।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে আমাদের জানাতে কিন্তু একদম ভুলবেন না। শিশুদের জন্য নিয়মিত নতুন টিপস পেতে স্নেহবন্ধন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। Yeah.